মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের বিভিন্ন উৎস থেকে প্রায় $300 মিলিয়ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এফবিআই এর বিশেষ এজেন্ট লাভ রিপোর্টের নেতৃত্বে তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সংশ্লিষ্ট হংকং ও ক্যামেন দ্বীপপুঞ্জের শেল কোম্পানিগুলো ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়া হয়েছে। গত মাসে এফবিআই বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, দুদক এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় নথি হস্তান্তর করেছিল। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিষয়টি আংশিক সত্য হিসেবে উল্লেখ করেছেন এবং আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযোগ অনুসারে শেখ হাসিনা ও তার পরিবার আওতাধীন বিভিন্ন প্রকল্প, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয় প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় $700 কোটি আত্মসাৎ করেছেন। রূপপুর প্রকল্প থেকে আত্মসাৎ করেছেন $500 কোটি এবং টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামও এই তালিকায় উঠে এসেছে। সম্প্রতি এক শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। এই অভিযোগে এই তদন্ত আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এফবিআই এবং বাংলাদেশের দুদক সম্মিলিতভাবে এই অর্থ পাচার চক্রের উৎস এবং প্রকৃতি খতিয়ে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগের যথাযথ প্রমাণিত হলে এটি হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি।